আচ্ছা, এই যে স্কুলের দেয়ালটা দেখতে পাচ্ছ, এই দেয়ালটাতে যদি আমি এক বালতি জল ছুঁড়ে দিই তাহলে কী হবে? জলটা কোন দিকে যাবে? ওই দিকে যাবে না এই দিকে যাবে? দেখো, জলটা এই দিকে এসে গড়িয়ে তোমাদের দিকেই আসবে। তাহলে এই যে দেয়ালের এপারটা, এই এপারটাকে আমরা বলবো প্রতিবাদ দিক, দেয়ালের ওপারকে বলবো আমরা অনুবাদ দিক। ঠিক সেই রকম আমাদের এই যে মেঘ সমুদ্র থেকে উড়ে চলে যাচ্ছে পাহাড়ের দিকে, পাহাড়ের ঢালে গিয়ে তারা ধাক্কা খায়। ধাক্কা খেয়ে কি হয়, ওই দেয়ালের মতো যে দিকটা থেকে বালতির জলটা ছুঁড়লে ওই দিকে গিয়ে যেমন জলটা পড়লো, ঠিক তেমনি মেঘটা ধাক্কা লেগে ওই দিকেই বৃষ্টিপাত ঘটাবে। অর্থাৎ তোমরা যেদিকে বসে আছো বা পাহাড়ের যে দিকটা তোমাদের সামনে থাকবে সেই দিকটাতে বৃষ্টিপাত হবে। এইটাকে প্রতিবাদ ঢাল বলে। এই প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। যেমন আমাদের হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে দেখবে প্রচুর বৃষ্টিপাত হয়, আর উত্তর ঢালে বৃষ্টিপাতের পরিমাণ কম। তোমরা নিশ্চয়ই শুনেছ চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়। কিন্তু উল্টো দিকে অবস্থান করছে শিলং পাহাড়, সেই শিলং শহরেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম দেখে থাকবে কোনো সময় বেড়াতে গেলে। অথচ চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টিপাত। এদের মাঝখানে খাসি পাহাড় অবস্থিত, যার জন্যে কি হয়, দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস গিয়ে কি হয়, ওই চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ খাসির দক্ষিণ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এই জন্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। হ্যাঁ, আর উত্তর ঢালে শিলং অবস্থিত, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব সামান্য। একে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলি। আচ্ছা, আমাদের এই শৈলক্ষেপ বৃষ্টিপাত আমাদের কি কাজে আসে, আমাদের কতটুকু প্রয়োজন? না, আমাদের এই ভারতবর্ষে দেখবে যে বৃষ্টিপাত ঘটে তার 90% হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, যার জন্যে আমাদের ভারতবর্ষ শস্য শ্যামলা হয়েছে।